নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর ব্রিজের নিচে ফায়ার সার্ভিসের সামনের এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত ৭ টন পলিথিন উদ্ধার করেছে গাজীপুর রিজনের শিমরাইল হাইওয়ের ক্যাম্প হাইওয়ে পুলিশ। বুধবার দুপুরের দিকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে নারায়ণগঞ্জ অংশে অভিযান চালিয়ে পরিবেশ দূষণকারী পলিথিন জব্দ করা হয়। অভিযানকালে একটি ট্রাক থেকে এসব পরিবেশ দূষণকারী পলিথিন জব্দ করা হয়। এ সময় ট্রাকের চালক ও হেলপারকে আটক করা হয়েছে। আটককৃতরা হলো গাড়ির চালক মোহাম্মদ এনামুল হক ও হেলপার মোহাম্মদ মাসুদ। চালক মোহাম্মদ এনামুল হক চাঁদপুরের মতলব উত্তর উপজেলার দক্ষিণ চর মাসুয়া গ্রামের আব্দুল মান্নানের ছেলে ও হেলপার মোহাম্মদ মাসুদ চাঁদপুর সদর উপজেলার বড় স্টেশন ক্লাব রোডের আব্দুর রৌফ ব্যাপারীর ছেলে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। অবৈধ পলিথিন বিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান শিমরাইল হাইওয়ে ক্যাম্পের ইনচার্জ আবু নাইম সিদ্দিকী। 19/2/2025 ইংরেজি তারিখ আনুমানিক 7:40 ঘটিকার সময় মাননীয় পুলিশ সুপার হাইওয়ে পুলিশ গাজীপুর রিজন মহোদয়ের নির্দেশনায় শিমরাইল হাইওয়ে পুলিশ ক্যাম্প বিশেষ অভিযান পরিচালনা করে পরিবেশ দূষণকারী নিষিদ্ধ পলিথিন বোঝায় একটি ট্রাক, যার রেজিস্ট্রেশন নম্বর ঢাকা মেট্রো ড 11 সিরিজের 4490। উক্ত গাড়ির চালক মোহাম্মদ এনামুল হক, পিতা আব্দুল মান্নান, শান সর মাছুয়া, থানা মতলব উত্তর, জেলা চাঁদপুর, এবং তার সহকারী মোহাম্মদ মাসুদ, পিতা আব্দুর রৌফ ব্যাপারী, বড় স্টেশন ক্লাব রোড, সদর চাঁদপুর দয়কে আমরা আটক করতে সক্ষম হই। উক্ত ট্রাকটিতে আনুমানিক 7050 কেজি পলিথিন, নিষিদ্ধ পলিথিন ছিল, যার আনুমানিক মূল্য 9,87,000 টাকা। এই ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।